সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 53 যে কয়টি অঙ্ক আছে সবগুলো সমাধান করে দিব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো প্রশ্নটা পড়ি, হ্যাঁ? তো বলছে রিমার কাছে, ঠিক আছে? তো বলছে দেখো প্রশ্নটা কি বলছে? রিমার কাছে লাল ও নীল রঙের দুইটি ফিতা আছে, ঠিক আছে? তাহলে দুইটি ফিতা আছে লাল ও নীল রঙের। লাল ফিতাটির দৈর্ঘ্য 3/2 মিটার, ঠিক আছে? তাহলে লাল ফিতাটির দৈর্ঘ্য 3/2 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 4/3 মিটার, ঠিক আছে? এখন বলছে কোনটি বড়? তো দেখো এখানে আমাদের দুইটি ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে? এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে। একটি হচ্ছে 3/2 এবং আরেকটি আছে 4/3, ঠিক আছে? তো বলছে এখন কোনটি বড়? তো দেখো এখানে দুইটারই হর কিন্তু অসমান, মানে সমান নয়। এখানে আছে হর 3 আর এটার আছে 4, ঠিক আছে? তাহলে আমরা তো এটা খুব সহজে এখন করতে পারছি না। তো আমরা সহজে করতে পারতাম যদি এদের হর কি সমান থাকতো, ঠিক আছে? সমান বা সমহর থাকতো, অর্থাৎ সমান যদি থাকতো এদের হর। কিন্তু দেখো এদের হর কি সমান নাই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এদের হরকে সমান বানাতে হবে, ঠিক আছে? অর্থাৎ সমহর বিশিষ্ট এদেরকে বানাতে হবে। তো আমরা কিভাবে এদেরকে সমহর বানাবো, ঠিক আছে? তো আমরা সমতুল ভগ্নাংশ কিন্তু শিখেছিলাম, তাই না? এর আগে ক্লাসে আমরা কিন্তু সমতুল ভগ্নাংশ শিখেছি। তো ওই সমতুল ভগ্নাংশের টেকনিক খাটিয়ে এখন আমি এদেরকে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো। তো প্রথম ভগ্নাংশ আছে আমাদের কি 2 বা 3/2, তাই না? তো এটা সমতুল ভগ্নাংশ আমরা কি করে করতে পারি, যে এদের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে, তাই না? তাহলে দেখো 2 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 2 দুগুণ 4 আর 3 কে 2 দ্বারা গুণ করলে 6 হবে, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে যদি আমরা 4/3 কেও করি 2 দ্বারা গুণ করি তাহলে দেখো 3 দুগুণ 6 হবে আর 4 দুগুণ 8 হবে। তাহলে দেখো এখানে 6 এখানে 8, তাহলে এখনো সমান হয়নি। তাহলে আরো বের করতে পারি আমরা। তাহলে দেখো 2 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণ 6 হবে। আচ্ছা, তারপরে দেখো 3 কে 3 দ্বারা গুণ করলে 9 হবে, ঠিক আছে? এরপর দেখো 3 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি এখানে নিচেরটাতে, ঠিক আছে? 3 তিরিকে 9 হবে আর এখানে আসবে আমাদের তাহলে 3 4 12, ঠিক আছে? 3 4 12 আসবে, ঠিক আছে? তো তাও দেখো এখানে 12 এখানে 9, তাহলে এখনো সমহর হয়নি। তাহলে আরো বের করতে হবে। তাহলে 3 দিয়ে দিলাম, তাহলে এবার 4 দিয়ে দেখি। দেখো 4 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 4 দুগুণ 8 হবে আর 3 4 12 হবে, ঠিক আছে? এরপর দেখো যদি আমরা এখন 3 কে 4 দ্বারা গুণ করি তাহলে 3 4 12 হবে আর 4 কে 4 দ্বারা গুণ করলে 4 4 16 হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো এই যে এখানে দেখো 12 আছে, এবার এখানেও কি আমাদের 12 পেয়ে গেছি। তাহলে এখানেও 12 এখানেও 12, অর্থাৎ দুইটাই কি সমান হর। তাহলে আমরা এইটা নিব আর এই যে এটা নিব, তাই না? এখানে এরা দুজনা কি আমাদের সমহর বিশিষ্ট, তাই না? এরা হচ্ছে কি সমহর বিশিষ্ট। তাহলে এখন আমরা তুলনাটা করতে পারবো, ঠিক আছে? তো এদের এখন আমরা এখানে কি তুলনা করব, তাই না? তাহলে দেখো 12/8 আর এখানে পেলাম আমরা 12/9, ঠিক আছে? 12/9, ঠিক আছে? তাহলে এখন এদের ভিতরে তাহলে আমাদের প্রশ্ন বলেছিল কোনটি বড় হবে। তাহলে এখন আমরা বুঝতে পারবো যে কোনটি বড় হবে, তাই না? এখানে 12 হবে, ঠিক আছে? এখানে 12, 19 লিখে দিয়েছি, এখানে 12 হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা বুঝতে পারবো যে কোনটি বড়। তো যদি এদের হর সমান হয়, হ্যাঁ, নিয়মটা আমি লিখে দিই। যদি হর সমান হলে, ঠিক আছে? হর সমান হলে হর সমান হলে হর সমান হলে যার লব যার লব বড় সে বড়, ঠিক আছে? তাহলে যার লব বড় সেই বড়, যার লব বড় সেই বড়। যদি হর সমান হয়, হর সমান হলে যার লব বড় সেই বড়। তাহলে দেখো এখানে হর সমান দুজনায়, তাহলে লব আছে এখানে 8 এখানে 9, তাহলে 8 থেকে 9 অবশ্যই বড়, তাহলে এই কি বড়, তাই না? তাহলে এই 12/9 পেয়েছি আমরা 4/3। তাহলে কোন ফিতাটির দৈর্ঘ্য বড় হবে আমাদের? এই যে নীল ফিতাটি। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি অতএব নীল ফিতা দৈর্ঘ্য বড়, তাই না? তাহলে নীল ফিতার দৈর্ঘ্য কি আমাদের বড়, তাই না? তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু এগুলা সমাধান করতে হবে যখন কি দুইটা হর আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে সমহর করতে হবে, তাহলে আমরা খুব সহজে করে ফেলতে পারবো, ঠিক আছে?
তাহলে এবার দেখো নিচে ১ নাম্বারটা, ঠিক আছে? বলছে ৫/৩ এবং ৩/২ ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট, অর্থাৎ সম মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। ঠিক আছে? তো দেখো এখানে দুইটি ভগ্নাংশের হর কিন্তু অসমান, ঠিক আছে? একটার হর আছে ৫ আর একটার আছে ৩। এদেরকে সমহর অর্থাৎ সমান হর বিশিষ্ট করতে হবে। এরপর তাদেরকে তুলনা করতে হবে কোনটি ছোট কোনটি বড়। ঠিক আছে? তো আমরা সেম ভাবে কিন্তু তাহলে এখন এই যে উপরে করলাম না অঙ্কটা, এটার মতো করে তুলে নিয়ে এখানে দেখো ৫/৩ আছে আর আছে ৩/২, তাই না? ৩/২। তো প্রথমে আমরা কি করব, ৩কে যদি আমরা ২ দ্বারা গুণ করি তাহলে হবে ৩ দুগুণ ৬ আর ৫কে ২ দ্বারা গুণ করলে ৫ দুগুণ ১০। ঠিক আছে না? সমতুল ভগ্নাংশের মতো করে আমরা বের করছি। ঠিক আছে? লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তো এখন নিচেরটাকে যদি আমরা ২ কে গুণ করি তাহলে ৪ হবে আর ৩কে ২ দ্বারা গুণ করলে হবে ৬। ঠিক আছে? তাহলে দেখো এখানে ১০ এখানে ৬, তাহলে এখনো সমান হওয়ার পাইনি, তাই না? তাহলে আরেক লাইন বাড়াই, দেখো ৩কে এবার ৩ দ্বারা যদি গুণ করি তাহলে ৩ তিরিকে ৯ হবে আর ৫কে ৩ দ্বারা গুণ করলে ৩×৫ = ১৫ হবে। ঠিক আছে? এরপর দেখো যদি আমরা এখন দেখো ২কে ৩ দ্বারা গুণ করি তাহলে ৩ দুগুণ ৬ হবে আর ৩কে ৩ দ্বারা গুণ করলে ৩ তিরিকে ৯ হবে। ঠিক আছে? ৩কে ৩ দ্বারা গুণ করলে ৯ হবে। তাহলে দেখো এখনো সমান হওয়ার কিন্তু এখন আমরা পাইনি। ঠিক আছে? তাহলে ৩কে এখন যদি আমরা ৪ দ্বারা গুণ করি তাহলে ১২ আর ৩কে ৪ দ্বারা তাহলে ৪×৫ = ২০, ২০ হবে, তাই না? এখন যদি আমরা ২কে ৪ দ্বারা গুণ করি তাহলে ৪ দুগুণ ৮ আসবে আর ৩কে যদি ৪ দ্বারা গুণ করি তাহলে ৩×৪ = ১২ আসবে। তাহলে দেখো এখনো আমরা সমান হওয়ার পাইনি একটাও। ঠিক আছে? তাহলে এখন দেখো ৩কে যদি আমরা ৫ দ্বারা গুণ করি তাহলে ৩×৫ = ১৫ আর ১৫কে যদি ৫কে যদি ৫ দ্বারা গুণ করি তাহলে ২৫ আসবে। ঠিক আছে? সেম ভাবে যদি এখন আমরা করি, দেখো ২কে ৫ দ্বারা গুণ করলে ৫ দুগুণ ১০ আসবে, ১০। ঠিক আছে? ১০ আর ৩কে যদি ৫ দ্বারা গুণ করি তাহলে ১৫। ঠিক আছে? তাহলে দেখো সমান হর এখন কিন্তু আমরা পেয়েছি। এখানে দেখো ১৫ আছে, এখানেও ১৫ পেয়ে গেছি। তাহলে সমান হরকে আমরা পেয়ে গেলাম, তাই না? সমান হর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ১৫/৯ আর ১৫/১০ এখানে সমান হর এরা দুইজনা, তাই না? তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে কি, যে ১৫/৯ আর হচ্ছে কত, ১৫/১০, তাই না? তাহলে দেখো এদের দুজনের কি হর সমান, এদের দুজনের কি হর সমান। তাহলে যার লব বড় সেই কি আমাদের বড়। তাহলে এখানে লব বড়কে দেখো ১০-এর। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো এখানে ৯ is greater than ১০, তাই না? সুতরাং ১৫/৯ থেকে ১৫/১০ বড়, তাই না? তাহলে অর্থাৎ এটা সমান আমরা আবার লিখতে পারি যে অর্থাৎ এখানে আমাদের আসছে ১০, তাহলে এখানে ১০/১৫ পেয়েছি, আচ্ছা ৫/৩, আচ্ছা তারপরে ৩/২ বড়, তাই না? এটাই আমাদের কি বড়। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে, একেবারে কিন্তু সহজ অঙ্ক। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।